নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে ওই 8টা মতো, আর হাজব্যান্ড যেহেতু বেশ কয়েকদিন ছুটি নিয়েছে তাই সকালে রান্নার তাড়াটাও অত নেই। তো এই যে ফুলগুলো তুলে নিয়ে আবার চলে এলাম ঘরে। তো এই আমগুলো এখানে থেকে থেকে নষ্ট হচ্ছিল, তো ওগুলো নামিয়ে নিয়ে আবার যে নতুন আমগুলো ওগুলো রেখে দিচ্ছি। তো বেশ কয়েকদিন ধরে বাড়িতে সবার ঠান্ডা সর্দি, তাই আর আমগুলো আর খাওয়া হচ্ছে না। তো এদিকে বাবাইয়েরও স্কুল রয়েছে, ওকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য আর কি তাড়াতাড়ি বাসি কাজটা কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। তো এদিকে ভাত ডাল সবজি ওটা হয়ে গেছে, আর এখানে করছি মাংস। তো আজকে তো চিকেন করব, তো বাকি সব রান্নাই কমপ্লিট, শুধু চিকেনটা হলে হয়ে যায়। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড উনিও কিন্তু কয়েকদিন হলো কাজ করতে আসছে না। আর এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে, তো বাইরে বৃষ্টি আর এই তো আমি এখানে রান্না বান্না করছি। তো বৃষ্টি হলে একটু ভালোই লাগে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়। আর পরীক্ষার ওই কটা দিন যেহেতু বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, তাই এই কয়দিন একটু রিল্যাক্স করছি। তো কাজকর্ম করতেও সেরকম ভালো লাগছে না, আর ভিডিও এডিট করতে বা ভিডিও আপলোড করতে শ্যুট করতে এগুলো কোনো কিছুই ভালো লাগছিল না। তো যতটা সময় পাচ্ছি ওই আরাম করছি আর ঘুমিয়ে পড়ছি। তো এই যে এখানে কিছু এঁটো বাসন জমা হয়েছিল, ওগুলো এখন ধুয়ে নিলাম। আর রান্নাটা ওদিকে চলছে, আর সেই সঙ্গে এখন আমি রান্নাঘরটাও ক্লিন করে নেব। তো আমার যে রুটি বানানো তাওয়াটা রয়েছে, যেটাতে প্রত্যেকদিন সকালে আমি রুটি বানাই, তো অনেকে আপনারা দেখে ভাবতে পারেন আমি হয়তো অনেক নোংরা আর কি, তাওয়াটা পরিষ্কার করি না। কিন্তু ওটা হচ্ছে সেরামিকের কোট দেওয়া, তো ওটাকে ঘষে ভালো করে মাজলে কোটিংটা উঠে যেতে পারে, তাই আর কি খুব ভালো করে ওটাকে মাজা হয় না। আর আমার এই রান্নাঘরে ওই সমস্ত কড়াই মাজা জিনিসপত্র খুব একটা থাকে না, ওগুলো যেখানে বাসন ধোয়া হয় সেখানেই থাকে। তো এই যে রান্নাটা চলছে, আর এদিকে আমি কিন্তু জামাগুলোও ভাঁজ করে নিয়েছিলাম, সেগুলো এখন জায়গা মতো রেখে দেব, আর সেই সঙ্গে সোফাটাও ক্লিন করে নেব। তো এই যে একই ফ্লোরে সব কিছু হওয়াতে কিন্তু খুবই সুবিধা হয়েছে। ওদিকে রান্নাও চলছে, এদিকে আমি কিন্তু ঘরের কাজকর্মগুলোও করে নিচ্ছি। তো ওই তাওয়াটা ভাবছি আজকে পরিষ্কার করে নেব। তো কাকিমাকে দিই না, কারণ উনি যেহেতু অনেক বাড়িতে কাজ করে, তো ওনাকে এমনি নর্মাল বাসনগুলো দিই, আর অত পুড়ে যাওয়া বাসন ওগুলো আমি দিই না, যেহেতু উনি রাগ করতে পারেন। তো আজকে ভাবছি আমি একটু চেষ্টা করব ওটা পরিষ্কার করার জন্য। তো যা হয় দেখা যাবে, কোটিংটা উঠে গেলে যাবে, না হয় নতুন একটা কিনে নেব, কিন্তু আজকে ভেবেছি ওটাকে পরিষ্কার করেই ছাড়বো। তো এই যে সেই সঙ্গে বেডরুমটাও ক্লিন করে নিলাম, আর এই তো স্টাডি রুমটাও ক্লিন করছি। তো এদিকে আমার বেডরুমটাও ক্লিন করা হয়নি, হাজব্যান্ড ওখানে শুয়ে রয়েছে। তো ভাবছি ও স্নান করতে গেলে তারপরে আর কি আমার বেডরুমটাও গুছিয়ে নেব। আর এই তো বাজার থেকে যে সবজি এনেছিল ওগুলো কিছুই এখনো গোছানো হয়নি। তো এই যে লাল শাক এনেছে, শাকটা আজকে করলাম না, যেহেতু আজকে আগেই অনেক কিছু রান্না হয়ে গেছে। তো আর বাকি সবজিগুলোও ঢেলে নিচ্ছি। তো এখানে আলু, মিষ্টি আলু, গাঁটি কচু, ঢ্যাঁড়স, লঙ্কা এই সমস্তই এনেছে। আর যেহেতু বাড়ির উপরেই সমস্ত সবজি পাওয়া যায়, তাই আর কি বাজার থেকে খুব বেশি কিছু আনা হয় না, বাড়ি থেকেই সব নিয়ে নেওয়া হয়ে যায়। তো এই শুকনো কাঁচা সবজিগুলো মানে যেগুলো ফ্রিজের বাইরে রাখলে থাকবে ওগুলো বাইরে রেখে দেব, আর যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলো ফ্রিজেই রেখে দেব। এদিকে রান্নাটা কমপ্লিট হলে আবার চিমনিটা পরিষ্কার করব। তো বেশ কয়েকদিন হলো চিমনিটা মানে পরিষ্কার করা হয় না, তো চিমনি পরিষ্কার করতে গেলেও প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো ওটাও সময় বের করে করব করে আর করা হয়নি। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর টুকটাক বেশ অনেকই কাজ রয়েছে। তো এই যে সবজি যেগুলো ফ্রিজে রাখার রেখে দিলাম, এবার বাকি কাজগুলো করে নেব। তো এখানে ওই যে মাংসটা নামিয়ে নিলাম। তো আজকে একটু কম মশলা দিয়ে একটু ঝোল ঝোল করেই রান্না করেছিলাম। তো গরমের মধ্যে বেশি মশলা খেতে ভালো লাগে না। তো এই যে তাওয়াটা নিয়ে চলে এলাম ছাদে। তো এটাতে আমি আগে বেকিং সোডা আর একটু লেবু মাখিয়ে রেখেছিলাম। তো এখানটায় ভীষণ রোদ্দুর, এখানে বসে মাজা যাচ্ছিল না আর কি। তো এগুলো গুছিয়ে নিয়ে আবার আমি যে পাশে যে স্টোর রুমটা রয়েছে ওখানে চলে যাব। তো ওখানে বসে মেজে তারপরে আবার কলতলায় এনে ওটাকে ধোবো।
তো আমি বেকিং পাউডার দিয়েছি আর কি। বেকিং পাউডার যেহেতু ঘরে আনা থাকলে 3 মাসের বেশি ইউজ করা যায় না, আর আমি দেখেছি 3 মাস পরে ওটা আবার জমাট বেঁধে যায়। তো আমি ওই বেকিং পাউডারটা ফেলি না আর কি। জলের বোতলের মধ্যে একটু ভিনিগার, বেকিং পাউডার বা বেকিং পাউডার, একটু লেবু এগুলো দিলে কিন্তু জলের বোতল খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এই যে তাওয়াটাকে প্রায় 10-20 মিনিট ধরে ঘষে ঘষে এতটাই সাদা করেছি। এটাই সেই তাওয়াটা যেটায় আমি রোজ সকালে রুটি তৈরি করি। তো ওটা আমারও ভীষণ খারাপ লাগতো যে তাওয়াটা পুড়ে একদম নষ্ট হয়ে গেছে। তো আজকে চেষ্টা করে দেখলাম যে না, ওটা পরিষ্কার হয়ে গেল। আর এখন চলে এসেছি চিমনিটা পরিষ্কার করতে। তো এটা পরিষ্কার করব ভাবছিলাম, তো হাজব্যান্ড এসে বলল করার দরকার নেই, ও সার্ভিসিংয়ের জন্য ফোন করে দেবে, ওরা এসে করে দেবে। তো চিমনিটা ওইভাবেই রেখে দিয়ে এলাম। আর এখন চলে এসেছি বেডরুমে। তো সকালবেলা বাবাই যাওয়ার সময় আর কি বিছানায় অনেকটা জল ফেলে দিয়ে গেছে। তো এই ম্যাট্রেস প্রোটেক্টরটাও অনেক দিন থেকে ধোয়া হয় না, তো এই ম্যাট্রেস প্রোটেক্টরটা এখন তুলে এটাও ধুয়ে নেব। আর এই প্রোটেক্টরটা ছিল বলেই যে 1 বোতল জল পড়া সত্ত্বেও কিন্তু আমার ম্যাট্রেসটা একটুও ভেজেনি। তো ভীষণই হেল্পফুল কিন্তু এই ম্যাট্রেস প্রোটেক্টরটা। আর এই তো খাটের আর ম্যাট্রেসের এই জায়গাটায় অনেক জিনিসপত্র রাখতে রাখতে একটা সময় অনেক জিনিসপত্র জমা হয়ে যায়। তো সেগুলোই ম্যাট্রেসটা তুলে ভালো করে ক্লিন করে নিলাম। আর এদিকে ম্যাট্রেস প্রোটেক্টরটা কিন্তু এখনও পাতিনি। এই 2 দিন কিন্তু খুব সাবধানে বিছানাটা ইউজ করতে হবে। তো ম্যাট্রেস প্রোটেক্টরটা কাচার জন্য নিয়ে গেছি, আর এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। সেই পরীক্ষার দিনের পর থেকে কোনো কাজকর্মই কিন্তু করতে ভালো লাগছে না, সবই ফেলে রেখেছি। তো ঘর বাড়ি, জামা কাপড় সব কিছুই অগোছালোই। এদিকে ফার্নিচারগুলোও ধুলো পড়ে গেছে বা একটা জায়গায় অনেক জিনিসপত্র জমা হয়ে গেছে। তো সেগুলোই এখন আস্তে আস্তে করে ক্লিন করে নেব। তো এই যে আজকে যেহেতু কাকিমা আসেনি, তো আজকেই সুযোগ ঘরটা একটু ভালোভাবে মুছে নেওয়ার। তো আগে ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নেব, কারণ ধুলোগুলো সব মেঝেতে পড়বে। তো ফার্নিচার মুছে তারপরে আর কি খাটের তলা বা খাটের চারিপাশ সবই মুছে নেব। তো আজকে ভাবছি প্রত্যেকটা রুমই ভালো করে ক্লিন করে নেব। আর এখন যেহেতু বাবাই বাড়ি নেই, তো এই কাজগুলো করতে খুব সুবিধা হবে। আর ও থাকলে কিন্তু কাজের মধ্যে এসে বিরক্ত করে, আর কাজগুলো করতে এমনিই দেরি হয়ে যায়। তো জামা কাপড়গুলো কাচতে দিয়েছি এদিকে মেশিনে, আর এইদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিলেই আজকের মতো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তারপরে ঘরটা মুছে যাব স্নান করতে, তারপরে দুপুরের খাওয়া দাওয়া, পুজো এগুলো তো রয়েইছে। তো এখন হলো সন্ধ্যাবেলা। তো হাজব্যান্ড বলেছে একটু ঝাল মুড়ি খাবে, তো সেই জন্যই আর কি মুড়িটা মাখছি। তো আমি এইভাবে করেই কিন্তু মুড়ি মাখি, এতে করে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো প্রথমে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তার মধ্যে চানাচুর দিয়ে তেল দিয়ে আগে চানাচুর পেঁয়াজ লঙ্কাটা মেখে নিয়েছি। তো তারপরে এখানে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিলাম। তো এরকম বড় পাত্রে মুড়ি মাখতে কিন্তু ভীষণ সুবিধা হয় আর কি। তো ছোট পাত্রে নিলে কিন্তু মুড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে মুড়ির সঙ্গে কিন্তু 2 কাপ চাও করে নিয়েছি। আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।